সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের এখানে একটা ঐকিক নিয়ম বলা যায়, বা এখানে এমন একটা ম্যাথ দেওয়া যেটাতে আমাদের সমানুপাতিকেরও সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিকেরও সম্পর্ক আছে। কিরকম? যে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমরা জানি যদি ছাত্র বাড়ে তাহলে আমাদের দিন কম, ঠিক না? তাহলে যদি আমাদের একটা দিন কি ছাত্র যত বেড়ে যাবে দিনের পরিমাণটা তত কমে আসবে। আবার চালের পরিমাণ যত বাড়বে দিনের পরিমাণটা কিন্তু তত বাড়বে, মানে তত বেশি দিন খেতে পারে। এখানে একটা লাইনে কিন্তু আমি দুইটা সম্পর্কই দেখতেছি, যে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল যে আমাদের ছাত্র পরিমাণ তো বাইরে গেলে ভাইয়া দিনের পরিমাণটা কমে আসে, কিন্তু চালের পরিমাণ বাইরে গেলে দিনের পরিমাণটাও তাইলে আমাদের বেশি দিন খেতে পারবে ছাত্ররা। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি, আমাদের তো এই ম্যাথটা দিয়ে দিল, তাহলে কেমনে কি করা যায়। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে 15 কেজি চাল 5 জন ছাত্র 20 দিনের খাবার। তাহলে আমাদের বলছে 10 কেজি চাল 2 জন ছাত্র কত দিনে খাবে। তাইলে আমরা যদি এটা ম্যাথটা করতে যাই, আমাদের কত দিন লাগবে, তাহলে দিনটারে আমরা তাহলে সবার ডানে রাখবো, বাকি যা আছে তাই পাশে লিখলেই হইলো। আচ্ছা, আমি লিখলাম, আমরা লিখলাম 15 কেজি চাল 5 জন ছাত্রের কত দিনের খাবার, 20 দিনের খাবার, 20 দিনের খাবার, 20 দিনের খাবার, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, 10 কেজি চাল 2 জন ছাত্রের কত দিনের খাবার। ওকে, তাহলে আমি 10 কেজি চাল 2 জন ছাত্রের কত দিনের খাবার। আচ্ছা, এটা যদি আমি একটু কথা বলি, যে কি আছে সমানুপাতিক ভাবে, কি আছে ব্যস্তানুপাতিক। এখানে আমরা জানি, এই যে দেখি যে চালের সাথে ফার্স্টে যদি খেয়াল করি, চাল যদি বাড়ে তাহলে আমাদের দিনের পরিমাণটাও বাড়বে, তাই এটা সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, না একটা আগে দাগ দিয়ে নিই, 20 তো সবসময় উপরে হবে, তাহলে যদি চাল যদি আমাদের বাড়ে তাহলে আমাদের দিনের পরিমাণে কি হবে, বাড়বে। তাহলে চালের কেজির সাথে দিনের পরিমাণটা সমানুপাতিক আকারে আছে। তাহলে আমি চালের সাথে এটা সমানুপাতিক আকারে যেমন করে হয় এমন করে বসেন, মানে কি আমাদের 15টা নিচে চলে যাবে, আর এখানে চাল 10 কেজিটা এটা উপরে চলে যাবে। যদি এটা শুধু আমরা ধরি, আমাদের এই জিনিসটা নাই, এই আমাদের 2 জন 5 জন এটা কিছু নাই, তাহলে আমাদের কি হইতো, যে 15টা নিচে চলে যেত, 10টা উপরে চলে যেত। আচ্ছা, আমাদের ধরে নিলাম এই অংশটুকু নাই। এখন পরের অংশ যদি আসে, ধরি আমি এখন এই অংশটুকু নাই, যদি নাই থাকতো তাহলে কি হইতো, 5 জন ছাত্র 20 দিন লাগে, মানে কি আমি যদি জানি ছাত্র যদি বাড়ে দিন তত কমে আসবে, ছাত্র যদি বাড়ে তাহলে দিন তত কমে আসবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেছে। তাইলে এখানে আমরা কি করব, ছাত্র একদিক থেকে যদি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা জানি নিচেরটা নিচেই থাকে, উপরেরটা উপরেই থাকে। তাহলে আমি এখানে নিচে 2 আছে, তাহলে নিচেরটা নিচে 2 রেখে দিলাম, এখানে 5 আছে, তাহলে উপরের 5 উপরে রেখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এটাকে হিসাব কিতাব করি, যেটা আসবে ওইটা হবে আমাদের রেজাল্ট। এটা আমরা করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, বা কাটাকাটির মাধ্যমে করতে পারি। একটু করেই দেখি এটা দিয়ে। আচ্ছা, একটা কাজ করলাম, আমরা এটা দিয়ে এটা কাজ ভাগ করলে আমাদের 5 আসে, এটা দিয়ে এটাকে কাটলে 3 আসে, 3 দিয়ে কাটতে ভাগ করা যায়। তাহলে এখানে আমাদের উপরে আসবে কত, উপরে আসবে আমাদের 125, 125 ভাগ 3, 125কে 3 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইটা হবে আমাদের রেজাল্ট। বা আমরা পুরো জিনিসটাকে, আমার মতে এত কাহিনী কাটাকাটি যদি আমাদের কাছে ভালো ভালো না লাগে, জিনিসটাকে ক্যালকুলেটরে বসাবো, বসানোর পরে যেটা আসবে ওইটাই হবে আমাদের রেজাল্ট। সালাম আলাইকুম।